নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। আজ পঞ্চশিখা ত্রিপিটক শিক্ষার কার্যক্রমের পঞ্চম ক্লাস। তো আমি ক্লাসে প্রারম্ভে সর্বপ্রথমে পরম পূজনীয় ভিক্ষু সংঘদের বন্দনা জ্ঞাপন করছি এবং যারা উপাসক উপাসিকারা দেখছেন তাদেরকে পুনরাশি দান করছি। তো আজকে আমাদের প্রথমে আমরা আলোচনা করতে যাচ্ছি নামো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা, এই বিষয়টা নিয়ে। আসলে দেখুন, একটা বাগধারায় একটা প্রবাদ আছে, বিসমিল্লাহ গলত, অর্থাৎ শুরুতে ভুল। তো আমরা যারা বাংলা বুদ্ধ ভাষা বুদ্ধরা আছি, আমাদের সব থেকে বড় ভুল হয় এই নামো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা এই শব্দটার মধ্যে। তো আমি প্রথমে আসি, এই যে উচ্চারণটা আগেও করা হয়েছে, নামো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। তো আমরা যেটা প্রচলিতভাবে এটা উচ্চারণ করছি, নামো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। তাহলে এখানে দেখুন, আমি যে উচ্চারণ করছি নামো তাস্সা, তাহলে এই জায়গাতে, বিশেষ করে এই জায়গাতে নামো মানে কি? নমস্কার, অভিবাদন, অঞ্জলি জানানোর ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে অব্যয় পদ নামো। এরপরে আসছে কি? তাস্সা। তাস্সা, তো আমরা যখন উচ্চারণ করি নামো তাস্সা, তাহলে কি উচ্চারণ করেছি? নামো তাস্সা। আসলে এটা উচ্চারণ হবে কি? তাস্সা। তো এটা হচ্ছে সর্বনাম পদ, চতুর্থ বিভক্তিতে, এক বচনে, সম্পাদন কারক, অর্থাৎ কাউকে যখন সম্বোধন করে উচ্চারণ করা হবে তখন চতুর্থ বিভক্তি সম্বোধন পদ দিয়ে উচ্চারণ হবে। তাহলে আসল, তাহলে আমরা যে বলছি কি, এটা উচ্চারণ হবে কি? তাস্সা, নামো তাস্সা। তো আমরা অনেক সময় কি বলি? নামো তাস্সা। আসলে দেখুন, এখানে বড় ভুল হচ্ছে কি, আমরা যখন এটাকে তাস্সা করে টান দিয়েছি তখন এখানে ভুল কোথায়? আমাদের সর্বনাম পদে তিনটি বিষয় আছে, পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসক লিঙ্গ। নপুংসক লিঙ্গ বলতে বোঝানো হয়েছে কিলিবলিঙ্গ বাংলাতে। তাহলে পুলিঙ্গ উচ্চারণ হবে চতুর্থ বিভক্তিতে তাস্সা, স্ত্রীতে হবে তাস্সা। যেমন আমরা যদি ইংলিশে একজন মেয়েকে নির্দেশ করে বলি শি ইজ এ উমেন, এখন আমি যদি বলি হি ইজ এ উমেন, এটা হবে না, এটা আসলে ভুল। তদ্রুপ পালির ক্ষেত্রেও ওইটা, অর্থাৎ কি? নামো তাস্সা। এখন আমরা কি উচ্চারণ করছি? নামো তাস্সা। এখন কি করে দিয়েছি? বুদ্ধকে স্ত্রীলিঙ্গের মধ্যে দিয়ে উচ্চারণ করেছি। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল। তো আমি মনে করি এই ভুলটা থেকে সবার উত্তরণ পাওয়া উচিত বা এটা শুদ্ধ করা উচিত। তাহলে উচ্চারণটা হবে নামো তাস্সা, নামো তাস্সা। দুইটার ক্ষেত্রে নামো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। আচ্ছা, তাহলে আমাদের এখানে সঠিক উচ্চারণটা হবে কি? নামো তাস্সা। হ্যাঁ, দ্বিতীয় উচ্চারণ হচ্ছে কি? ভগবতো, ভগবতো। এখন আমরা উচ্চারণ করছি কি? ভগবতো। তাহলে দেখুন এখানে ভগ শব্দের অর্থটা কি? এই ভগ শব্দের অর্থ হচ্ছে কি? যোনি বা স্ত্রীলিঙ্গ। তো যার ক্ষেত্রে আমরা যদি এটা ভগবত বলি তাহলে এটা আমাদের উচ্চারণটা পুরাই ভুল। ভাগাবাতু আর ভগবতু, উচ্চারণটা হবে ভাগাবাতু।
ভাগাবাত মানে ভগবান। এই শব্দটি কোত্থেকে এসেছে? ভাগ্যবান্ত, ভাগাবান্ত থেকে। ভাগাবান্ত মানে ভাগ্যবান, অর্থাৎ ভগবান। তো ভগবানের শব্দের আমরা অনেকে মনে করি এই ভগবান কি সৃষ্টিকর্তা, কিন্তু আসলে আমাদের বুদ্ধকে ভগবান কেন বলা হয়েছে? অর্থাৎ এই ভব মানে ভব, গ মানে গতি, অর্থাৎ ভবের গতি, ভগবান বান, বান মানে তীর, অর্থাৎ ভবের গতি নিরোধ করে বিদায় ভগবান। কিন্তু আমরা যেটা মনে করি ভগবান মানে সৃষ্টিকর্তা, এটা সম্পূর্ণ ভুল। তাহলে এখানে দেখুন, তাহলে আমাদের উচ্চারণটা হবে কি? ভাগাবাতু, ভাগাবাতু, কিন্তু আমরা উচ্চারণ করছি ভগবতু বা ভগবাতু, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। তো যার কারণে আমাদের বিশেষ করে এই যে এই দুইটা শব্দের ক্ষেত্রে অবশ্যই এটা সজাগ থাকতে হবে উচ্চারণের ক্ষেত্রে। কি জন্য? এটা বুদ্ধকে বিভিন্ন দেবতা যক্ষরা এটা বুদ্ধকে উপাধি দিয়েছেন। তো এটা যেহেতু উচ্চারণের ক্ষেত্রে যদি শুদ্ধতা না থাকে, এটা আসলে অনেক বড় একটা পাপের কারণ বা অন্যায়। এটা বিভিন্ন বিষয়ে আছে বা বিনয়েও আছে। এটা আমাদের অনেকে ভিক্ষুরাও ভুল করে এবং গৃহীরাও ভুল করে, বিশেষ ক্ষেত্রে এই দুইটার ক্ষেত্রে। তো আরাহাত, এটাও কি এক বচনে? আরাহাত মানে অরহত। অরহত কেন? অর্থাৎ যিনি অরিকে হত্যা করেছে বিধায় অরহত। সাম্মা সম্বুদ্ধাসা, সাম্মা সম্বুদ্ধাসা তো সম্যক সম্বুদ্ধ। তো এখানে দেখুন এই চারটা শব্দ চতুর্থ বিভক্তি দিয়ে সম্পাদন কারকে এক বচন বোঝানো হয়েছে। তো তাহলে আমাদের এই উচ্চারণটা কিভাবে হবে? নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাসা। আসলে এটাই হচ্ছে সঠিক উচ্চারণ। আমি যদি বলি নমো তাস্সা, এই সা করে যে টানটা দিছি তখন স্ত্রীলিঙ্গ, এটা আসলে সম্পূর্ণ ভুল। তো আমি মনে করি আপনারা যারা দেখছেন এবং যারা শুনছেন, এটা অবশ্যই আমরা বইয়ে, এটা সম্পূর্ণ বইয়ের, পালি শিক্ষার বইয়ে অবশ্য পাবেন। তো এখান থেকে আপনারা এটার সঠিকতা কতটুকু সঠিক সত্য মিথ্যা অবশ্যই যাচাই করবেন। যাচাই করার পরে আমি মনে করি এটা সবার বোধগম্য হবে আমাদের কোন জায়গায় আমাদের শুদ্ধ হচ্ছে, আবার কোন জায়গায় এটা আমাদের ভুল হচ্ছে। তো আমি আর কিছু বলছি না। আপনারা সবাই এই বিষয় থেকে আমি মনে করি এই প্রথমে বলেছিলাম বিসমিল্লাহ করা, অর্থাৎ শুরুতেই ভুল। তো আমাদের শুরুতেই যে ভুলটা, এটা আশা করি যারা শুনছেন তারা এই বিষয় থেকে কি করতে পারবেন, নিজেদের সংশোধন করতে পারবেন, যাতে করে আমাদের এই যে যেহেতু বুদ্ধ হচ্ছে পুলিঙ্গ, এখন আমরা ওনাকে স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার করছি, এটা আসলে সম্পূর্ণ ভুল। এই ভুল থেকে আমাদের উত্তরণের জন্য আমি মনে করি আমি এই যে কথাগুলো বলেছি বা বিশ্লেষণ করেছি সেটা আপনারা বোধগম্য হবেন। তো এখন বুদ্ধের 9 গুণ নিয়ে আলোচনা করবেন বাবু জনি বড়ুয়া। উনি এটার ব্যাখ্যা করবেন এবং কারক বিভক্তি দিয়ে বিস্তারিতভাবে। সবাইকে আমার কথা শেষ দীর্ঘায়িত করছি না। সবাই পরম পূজনীয় ভিক্ষু সংঘের বন্দনা এবং যারা দেখছেন উপাসক উপাসিকা সবাইকে পুনরাশি দান করছি। শুভ সময়। আমাদের ক্লাসের দ্বিতীয়াংশে আমরা শুরু করার প্রারম্ভেই বন্দনা জ্ঞাপন করছি পঞ্চশিক্ষা পালি শিক্ষা কার্যক্রমের মূল উদ্যোক্তা পরম শ্রদ্ধেয় করুণশ্রী ভান্তের পাদপদ্মে সহ আজকের এই আমাদের পাঠদান অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা যারা শ্রবণ করবেন আপনাদের প্রতিও মৈত্রীময় শুভাশিস জ্ঞাপন করছি।
ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী আলোচক আমাদের আমরা প্রতিদিন যে নিত্য বন্ধনা করি, আমরা শুরুর প্রথম দিকের ক্লাসেই বলেছি আমাদের উদ্দেশ্য কিন্তু বিশদে পালির অনুবাদ করা নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনের যে কমন মিস্টেক সমূহ রয়েছে পালি উচ্চারণের ক্ষেত্রে, সেই কমন মিস্টেক সমূহ একটু আলোচনা করা। তো তারই প্রেক্ষিতে আমরা নামতাসা এই লাইনের আমরা ইতিমধ্যে উচ্চারণ এবং কারক বিভক্তি শিখেছি। এখন আমরা বুদ্ধের 9 গুণ বন্ধনা এই বিষয়টি শিখব। তো অনেকেই মনে করেন এই যে বুদ্ধের 9 গুণ বন্ধনা এটি মনুষ্য কর্তৃক বুদ্ধ পরবর্তী সময়ে সৃষ্ট, কিন্তু আসলে তা নয়। পট্টপাদ সূত্র, সামন্যফল সূত্র কিংবা সোনদন্দ সূত্র, মধ্যম নিকায়, দীর্ঘ নিকায় সূত্রে দেখা যায় বুদ্ধের সমকালেই বুদ্ধের সম্মুখে বুদ্ধের প্রথম শ্রেণীর দায়ক ব্রাহ্মণ যারা বিদ্যমান ছিলেন, ওনারাই কিন্তু এভাবে বুদ্ধের গুণসমূহকে বুদ্ধের সমকালে বুদ্ধের সামনেই উচ্চারণ করেছেন। তো সেই বুদ্ধের 9 গুণকে আমরা উচ্চারণ করতে গিয়ে বিভিন্ন রকমভাবে ভুল করি, যেটা আসলেই সমীচীন নয়। তো প্রথমেই যে বিষয়টি আছে আমরা প্রথমে এক অক্ষর করে শিখি। ইতিপি, পালি ইথি অর্থ হচ্ছে ইনি, অর্থাৎ আমি যখন বলি না ইনি, এই ইনি হচ্ছে ইথি, কিন্তু পি যে বিষয়টা এখানে যুক্ত রয়েছে এটা হচ্ছে জোর দেওয়ার জন্য। ইতিপি, ইনি, অর্থাৎ এই যে ভগবাকে জোর দেওয়ার জন্য এখানে পি শব্দাংশটি যুক্ত হয়েছে। এটাকে আমরা বলতে পারি, এটাকে আমরা শব্দাংশ হিসেবে প্রথমে সম্বোধন করতে পারি। এই ইতিপি এটি মূলত সর্বনাম হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইতি, ইনি, সো। আচ্ছা, আমি উচ্চারণ করছি সো। আসলে পালিতে যেহেতু দন্তাস এবং চ রয়েছে, সেজন্য এই বিষয়টিকে আমি প্রথমে যেভাবে উচ্চারণ করেছি আমরা সকলেই বলে ফেলি ইতিপিস, কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে রয়েছে দন্তাস, সেই জন্য এটি উচ্চারণ করতে হবে ইতিপিস। আমি যখন ইতিপিস বলছি, সো যখন চ উচ্চারণ করছি, চর অর্থ হচ্ছে অথবা কিংবা বা, অর্থাৎ ইতিপি, ইনি, বা। যখন আমি চ উচ্চারণ করব, সোর জায়গায় সো উচ্চারণ করব, তখন কিন্তু আমার অর্থও পরিবর্তন হচ্ছে। সেজন্য আমরা এই প্রথম এই অংশের উচ্চারণ করব ইতিপিস, ভগবা, অর্থাৎ ভগবান। এই ভগবান নিয়ে আমার পূর্ববর্তী আলোচক আলোচনা করেছেন, আমি আর কলরবর বৃদ্ধি করছি না। এই ইতিপিস ভগবা, এখানে কিন্তু একটু কমা রয়েছে। তো পালিতে পালি ছন্দ অনুসারে আমরা এটা কি এই প্রথম অংশকে কমা পর্যন্ত উচ্চারণ করতে পারি ইতিপিস ভগবা। তাহলে এই একটি অংশ এখানে রয়ে গেছে, এটাকে আমরা আলাদাভাবে উচ্চারণ করছি। এই কমাটি কিন্তু আপনারা পট্টপাদ সূত্র কিংবা যে সূত্রসমূহ রয়েছে দীর্ঘনিক এখানে পাবেন, এগুলো আমাদের দেওয়া নয়। পরবর্তী যে শব্দটি রয়েছে এখানে একটি কমা রয়েছে কিন্তু, আরাহাং। আচ্ছা, এই আরাহাংকে উচ্চারণ করতে গিয়ে আমরা অনেক সময় আর এটিকে আমরা জোর দিয়ে ফেলি, দীর্ঘ অ উচ্চারণ করে ফেলি। দীর্ঘ অ উচ্চারণ করলে কিন্তু এই আয়ের অর্থ হচ্ছে সুই, অর্থাৎ আমরা যেটি কাপড় চোপড় সেলাই করার জন্য যে সুই ব্যবহার করি, আর দীর্ঘ উচ্চারণ করে ফেললে তখন কিন্তু সুই হয়ে যাচ্ছে। সেজন্য রস্য স্বরেয় এবং ভবিন্দর এই দুইটির হচ্ছে আমাদের রস্য স্বরে উচ্চারণ করতে হবে, আরাহাং। যদি আরাহাং, অনেকে বলে ইতিপিসো ভাগবা আরাহাং, আরাহাং যখন টান দিচ্ছে কিন্তু এটা কিন্তু আমার অর্থর পরিবর্তন করছে। সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে এই বিষয়টি যেন আমার অর্থের পরিবর্তন না করে উচ্চারণের সময়। এবং এটি হচ্ছে দ্বিতীয় বিভক্তি, অর্থাৎ
প্রথমায় শূন্য অ বসে, দ্বিতীয়ায় এক বচনে হচ্ছে অনুস্বার বসে। এটা হচ্ছে বিভক্তির চিহ্ন। এই অনুস্বার, এটা বিভক্তির চিহ্ন বসেছে, সেই জন্য আমরা উচ্চারণটা এভাবেই করি। যদিও আমি উচ্চারণে একটু দুর্বল, আমাদের পরম শ্রদ্ধেয় করুণাশ্রী ভান্তে যখন এগুলো করাবেন একদম পূর্ণাঙ্গ উচ্চারণ, তখন উনি একদম শুদ্ধভাবে পরিশুদ্ধভাবে উচ্চারণটা করবেন। আমরা জাস্ট কারক বিভক্তিগুলো এখানে চিহ্নিত করছি। তো তাইলে ইতি পিশ ভাগবা, হ্যাঁ দুঃখিত, ইতি পিশ ভাগবা আরাহাং, এর পরবর্তী যে শব্দ যুগলে আমরা আসছি এটা হচ্ছে সাম্মা সম্বুদ্ধ। আচ্ছা, এটাও দেখছি আমরা এখানে কিন্তু দুটো শব্দ এইভাবেই, এখানে একটা মাঝখানে হাইপেন রয়েছে এমডেশ, এটির মাধ্যমে দুটো শব্দ হয়েছে, কিন্তু ধরতে গেলে আমরা যেহেতু বুদ্ধকে বলি সম্যক সম্বুদ্ধ, এর অর্থ হচ্ছে পুরোটা হচ্ছে সাম্মা সম্বুদ্ধ। আচ্ছা, এটাকে কিন্তু যদি আমরা সম্মা বলি তাহলে অর্থ কি হচ্ছে? সম্মা বললে আমরা যে সম্যক বোঝানোর জন্য যে সাম্মাটা ব্যবহার করি, এই সাম্মাটা আর উচ্চারিত হবেও না, আমার অর্থ প্রকাশ করবে না। সেই জন্য আমরা এটাকে সম্মা করতে পারবো না, সাম্মা সম্বুদ্ধ করতে হবে। আচ্ছা, এর পরবর্তী সময়ে আমরা দেখছি এখানে বিদ্যা চারানা, আচ্ছা এখানেও কিন্তু এমডেশ রয়েছে। এই অংশের সাথে উচ্চারণ করতে হবে, বিদ্যা চারানা সম্পন্ন। আমি যদি বলি বিদ্যা চারানা, থেমে গেলাম, তাহলে আবার যদি সম্পূর্ণ উচ্চারণ করি তাহলে আমার অর্থটা প্রকাশ পাচ্ছে কিনা, অর্থাৎ বিদ্যা ও আচরণ সম্পন্ন, অর্থাৎ ইতিপিশ ভগবা, ইনি সেই ভগবান, আরাহাং অরহৎ, সাম্মা সম্বুদ্ধ, সম্যক সম্বুদ্ধ, বিদ্যা চারানা সম্পন্ন, অর্থাৎ ইনি বিদ্যা এবং আচরণ সম্পন্ন। এই বিদ্যা এবং আচরণ সম্পন্ন বোঝানোর জন্য আমরা উচ্চারণের ক্ষেত্রেও এটাকে আমরা কোনো গ্যাপ না রেখে উচ্চারণ করব, এবং আমাদের কারক ও বিভক্তির হিসাব অনুযায়ী এই বিদ্যা চারানা সম্পন্ন এটি প্রথম বিভক্তিতে পড়ছে কর্তৃকারকে। সেজন্য এখানে আমরা দেখব এই যে সম্পন্ন, এখানে প্রথমায় যে শূন্য অর্থাৎ ও বসে, অর্থাৎ যেমন এক লিখলে এটাকে এক ও লিখছি, অথবা বুদ্ধ বললে এটাকে আমরা বুদ্ধ করি। অনেকে হচ্ছে এই ধারাকে অব্যাহত রাখার জন্য 13কে 13 উচ্চারণ করে এক বচন বোঝানোর জন্য, এগুলা হয় কর্তৃকারকে। তো আমরা এই পার্টটা আমরা এটার সাথে আমরা কিন্তু উচ্চারণ করতে হবে। আমরা যদি ভেঙে ভেঙে করি তাহলে আমার অর্থটা আসছে কিনা এটাও দেখতে হবে। আচ্ছা, এখানে এই অংশটা এখানে কিন্তু আমরা থেমে যাচ্ছি, বিদ্যা চারানা সম্পন্ন, থামছি একটু করে, কমার জন্য যতটুকু থামতে হয় ততটুকু থামছি। এরপর আবার শুরু হচ্ছে সুগত, অর্থাৎ যার সুন্দর, কিংবা আমরা সুন্দর গতি বলতে বৌদ্ধ শাস্ত্রে নির্বাণকে বলা হচ্ছে, একমাত্র ফাইনাল যেটা গতি নির্বাণ ধর্ম, এটাকেই সুগত বলা হচ্ছে। এটা আমি উচ্চারণ করবো সুগাত, কারণ আমাদের কেন গা হবে এটা আমরা পূর্বেই বলেছি। এবং এখানে যে ও কারটা বসেছে এটাও কিন্তু প্রথমায় এক বচনে কর্তৃকারকের জন্য বসেছে, সেজন্য আমরা সুগাত এটা দীর্ঘভাবে উচ্চারণ করতে হবে। আচ্ছা, এর পরের শব্দটি হচ্ছে লোকবিদ। লোকবিদ, এখানে একটা বিতর্ক রয়েছে, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম এই কারটা নিয়ে। প্রথমে আমাদের ভাবতে হবে এখানে আসলে লোকবিদ দুটি শব্দের সমন্বয়ে তো এই শব্দটি গঠিত। এখানে লোক বলতে আসলে 31 লোকভূমিকে বোঝাচ্ছে, বিদু মানে অর্থাৎ যিনি হচ্ছে মাস্টার, আমরা যেটাকে শাস্তা বলছি এটা হতে পারে, অর্থাৎ যিনি এই সমস্ত লোকের ঊর্ধ্বে উঠেছে। সেই জন্য এই বিদুটা আসলে আমরা ডিকশনারিতে দেখছি কিন্তু আমরা জানি হচ্ছে দীর্ঘকার থাকলে এটা বহুবচন। কিছুক্ষণ আগে ভান্তের সাথে আমরা আলোচনা করছিলাম, কিন্তু অভিধানে দেখছি এই বিদু এবং হচ্ছে এই বিদুকে সমান দেখিয়েছে, অর্থাৎ
যেহেতু আমাদের একটা দৃষ্টিভঙ্গি ছিল, যেহেতু লোকটা 31 লোকভূমি বহুবচন, হয়তো সেই জন্য বিদুটা দীর্ঘ, এখানে দীর্ঘকার আমরা দীর্ঘ ব্যবহার করেছি। কিন্তু দেখা যাচ্ছে এই পালি এই বিদু শব্দটিতে এটিকে কিন্তু আমরা হ্রস্বকার এবং দীর্ঘকার এই দুটাকে আমরা এক দেখতে পাচ্ছি। যদিও বিষয়টা নিয়ে যদি কারো কোনো বিতর্ক থাকে, আপনারা পালি বাংলা অভিধান শান্তরকিত ভান্তের ওনার বইটা দেখতে পারেন, এখানে একটা সমাধান রয়েছে। তাহলে আমরা যদি এটাকে লোকা বিদু, যদি আমরা এটাকে এভাবে বলে ফেলি লোক বিদু, তাহলে হচ্ছে না, যেহেতু এখানে ও কারটা নাই, আমরা সেই জন্য এখানে লোকা বিদু এটাকে একটু টানতে হবে, কেন এটা দীর্ঘকার রয়েছে সেজন্য। আচ্ছা, এটাও কিন্তু প্রথমায় যদি আমার এই বিষয়টা যদি সত্য হয়, এবং এই বিষয়টা যে আমি যেটা বলেছি, যেহেতু শান্তরকিত ভান্তের বই থেকে রেফারেন্স নিয়ে বলছি, তো সেই অনুযায়ী আমার এই শব্দটাও প্রথমায় একবচনে কর্তৃকারক। আচ্ছা, এর পরবর্তী যে শব্দটি আসছে অনুত্তার পুরীষাদম্য সারথি, বিষয়টা আসলে এইভাবেই আসছে। অনুত্তার এটা একটি শব্দ, পুরীষ একটি শব্দ, দম্ম একটি শব্দ, সারথি একটা শব্দ। এটা এইভাবে আসছে দম্ম পুরীষ, অর্থাৎ পুরুষদের মধ্যে যিনি দম্ম, এবং অনুত্তর বিষয়টিকে এভাবেই বুঝিয়েছে, তাও পালি বাংলা অভিধান এভাবেই বুঝিয়েছে, মূলত যিনি কাম ভব বিভব বেদে 108 প্রকার তৃষ্ণাকে একদম ধ্বংস করে, আমাদের আসলে ভিক্ষু সংঘ যারা আছেন ওনারা তো যেহেতু শিলগুণে বিমণ্ডিত, ওনাদেরও যে আমরা তো ভিক্ষু সংঘকে শিক্ষক মানি, শিক্ষক হিসেবে, অর্থাৎ ভিক্ষুরা যেহেতু পুরীষদম্য, অর্থাৎ তিনি দম্ম পুরীষ, ওনারও সারথি অর্থ এখানে দেখছি পালি বাংলা অভিধানে এভাবেই বলছে বিষয়টা, অর্থাৎ ইনাদের পুরীষ ও দম্ম পুরুষের মধ্যে উনি শিক্ষক এবং আচার্য, যেটাকে আমরা ভিসি বলি প্রায় সময়, সেই হিসেবে উনি থাকছেন বলেই ওনাকে পুরীষ ও দম্ম সারথি বলা হচ্ছে। অর্থাৎ আমরা উচ্চারণের ক্ষেত্রে এভাবেই করতে পারি, অনুত্তার পুরীষাদম্য সারথি। তাহলে আমাদের এই সারথিটা আমরা এই লাইনে এখানে উচ্চারণ করতে পারি, এবং এই পুরো ফ্রেজটা, যেহেতু আমার এটা শব্দ যুগল, সেই জন্য আমরা এটাকে ফ্রেজ বলছি। এই ফ্রেজের মধ্যে অনুত্তার পুরীষাদম্মা এবং সারথি এগুলো সব হচ্ছে প্রথমায় একবচনে কর্তৃকারক। এখন একটা প্রশ্ন আসতে পারে, এখানে তাহলে সবগুলো বেশিরভাগ প্রথমা একবচনে কর্তৃকারক কেন হচ্ছে? কর্তৃকারক হচ্ছে এই জন্যই, এখানে মূলত আমরা যাকে হাইলাইট করছি উনি হচ্ছে লর্ড বুদ্ধা, গৌতম বুদ্ধ, এবং উনি যেহেতু একবচন, বুদ্ধ পৃথিবীতে সম্যক সম্বুদ্ধ এক কল্পে একজনই আসেন, সেই জন্য উনি একবচন হওয়ায় ওনার ক্ষেত্রে সব প্রায় আমার শব্দ হচ্ছে প্রথমায় একবচনে কর্তৃকারক হচ্ছে। আচ্ছা, আমি আবারও বলছি, আমারও উচ্চারণের অনেক ঘাটতি রয়েছে, আমাদের পরম শ্রদ্ধেয় ভান্তে এগুলা একদম ফিনিশিং দিবে। এই কারক বিভক্তির মধ্যে আমাদের একদম শেষের দিকে আসছি, এই কারক বিভক্তিটাতে মধ্যে একটা সুন্দর একটা কম্বিনেশন আছে। আমরা এখানে 3টা শব্দ পাই, এইখানের মধ্যে আবারও 7টা, এটা মূলত শাস্তাকে বোঝানো হচ্ছে, বুদ্ধকে। ওইটা কিন্তু যেহেতু বুদ্ধকে নির্দেশ করেছে ভগবাকে, সেজন্য এটা প্রথমায় একবচনে কর্তৃকারক। কিন্তু এই দেবা মানুষ সানাং, এটি কিন্তু বহুবচনকে বোঝানো হচ্ছে, এটা বুদ্ধকে না, এটা মানুষ এবং দেবতাকে বোঝানো হচ্ছে। সেজন্য এখানে যেহেতু দেব মনুষ্যানাং, দেব মনুষ্য গণের দিগের অথবা দেব মনুষ্যদের মধ্যে, এই বিষণের জন্য এটা ষষ্ঠী বিভক্তিত হয়েছে। ষষ্ঠী বিভক্তিত হওয়ার, এবং যেহেতু দেব এবং মনুষ্যানাং এটা বহুবচন, সেজন্য আনং ষষ্ঠীতে বহুবচনে এই যে দন্তান অনুসার বসতেছে, এই অংশটা মূলত ওই জন্য মনুষ আনং, এই অংশটা ষষ্ঠীতে বহুবচন হওয়ার কারণেই বসছে।
এবং আমি যদি এটাকে মনুষ্যং বলি তাহলে কিন্তু হবে না। মনুষ্যং বলে ফেললে কি হচ্ছে, এটা মানুষ মানে একজন মানুষের শাস্তা হয়ে যাচ্ছে বিষয়টা। কিন্তু যেহেতু আমরা ইতিমধ্যে বলে ফেলেছি তিনি বিদ্যাচরণ সম্পন্ন এবং অনুত্তর পুরুষোত্তম সারথি এবং লোকবিদ, সেই জন্য আমরা এখানে মনুষ্যং বললে আমার বিষয়টা ভুল হবে। মনুষ্যানং, মনুষ্য দিগের দেবদিগের শাস্তা, এটা বোঝানোর জন্য আমাকে এখানে মনুষ্যানং অথবা মানুষ্যানং উচ্চারণ করতে হবে। মানে সঠিক উচ্চারণ করলে মানুষ্যানং উচ্চারণ করতে হবে। এবং আবার আমি এখানে দন্তাশয় স, এটিকে যদি চয়েস উচ্চারণ করে ফেলি, মনুচ্ছানং অনেকে করে এরকম, মনুচ্ছানং এটা করে ফেললে আমার ওই চয়চ এটার যেই অর্থটা আসে এই অর্থটা হয়ে যাবে। এখানে যেমন বলেছি আমরা সোকে চ উচ্চারণ করলে সুই হয়ে যাচ্ছে, ওরকম একটু উচ্চারণ হয়ে যাবে। মনুষ্যানং দন্তাশকে দন্তাশ উচ্চারণ করতে হবে। এবং এই ফ্রেশের পরবর্তী সময়ে বুদ্ধ ভগবতী, বুদ্ধ ভগবতী, আচ্ছা বুদ্ধ যেহেতু আমরা ওই আবার ভগবাকে নির্দেশ করছি, সেজন্য এটা আবারও প্রথমা এক বচনে কর্তৃকারক, এবং ভগবা এটাও এই ভগবাকে নির্দেশ করছে বলে প্রথমা এক বচনে কর্তৃকারক। কিন্তু এখানে একটা তি যুক্ত হয়েছে। এখন এটা তো কোনো কারকের চিহ্ন না, কিন্তু এটা কেন যুক্ত হলো এটা অনেকের মনে হয়তো প্রশ্নটা আসতে পারে। আমি তো বলে ফেলছি এটা প্রথমা এক বচনে কর্তৃকারক, কিন্তু পালিতে দেখছি আমরা বিভিন্ন ক্ষেত্রে একটি বাক্যকে শেষ করার জন্য মূলত এই শেষের যে এন্ডিং পয়েন্টে এসে একটা সমাধান দিয়েছে এভাবে তি, এটা তীর কোনো নিজস্ব অর্থ নাই, কিন্তু যখন আমরা এটাকে বুদ্ধ ভগবান, এই যে মানে আমার বাক্যটাকে এখানে শেষ এটা বোঝানোর জন্য মূলত তি এটা অব্যয় হিসেবে ব্যবহৃত হয়েছে, ফ্রেশ হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা নিজস্ব কোনো অর্থ না, এটা এইভাবেই যুক্ত হয়েছে। কিন্তু এটা তি থাকলেও এটা প্রথমায় এক বচনে কর্তৃকারক। তাহলে আমি আমার শ্রদ্ধেয় কর্মশ্রীমান থেকে একটু অনুরোধ করব এটা একটু উচ্চারণটা সুন্দর করে দেওয়ার জন্য। আমার কারক মোটামুটি এতটুকুই, এখন উচ্চারণটা একটু আপনি কষ্ট করে। ঠিক করে দাও। ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা করেছেন তাদেরকে। আমি সবগুলো মুছে দিচ্ছি। আমাদের মধ্যে প্রথমে যেটা আলোচনা হয়েছে এটা মূলত আমরা আমাদের লোকীয়ভাবে আমরা যেভাবে আলোচনা এই যে উচ্চারণ করি, এগুলোতে আমাদের পালি উচ্চারণের মধ্যে ভুল আছে। আমরা সাধারণত বাংলাদেশি যারা বৌদ্ধ ভিক্ষু, আমরা শ্রীলঙ্কান সিংহলি ভাষায় পালি উচ্চারণগুলো করার জন্য আমরা চেষ্টা করি। তো আমরা পূর্বেই বলেছি যেটার মধ্যে সরাসরি শব্দ এই যে কোনো অক্ষর থাকবে সেটা আমরা যে দীর্ঘ আ উচ্চারণ করব, অর্থাৎ দীর্ঘ আটা সেটা আমরা এখানে হ্রস্ব আ বলে আমরা উচ্চারণ করব। দীর্ঘ আ মানে আকার, দীর্ঘ আকার, আ মানে সরিয়া সমান আকার, যেটা আমরা ছোটকাল থেকে পড়ে আসছি। এটা দীর্ঘ আ। এই দীর্ঘ আটাকে এখানে আমরা যুক্ত করব, যুক্ত করে এটাকে উচ্চারণ করার সময় আমরা হ্রস্ব আ উচ্চারণ করব। তো এখানে দন্তনার পাশে কিন্তু কোনো
আকার নেই, কিন্তু আমরা উচ্চারণ করার সময় আমরা আকার দিয়ে উচ্চারণ করব। এটা হবে রস্য আ, নামো। না মো এরকম হবে না, এটা হবে নামো, নামো। তারপরে হবে কি, আমরা এইটা নিয়ে যেরকম আলোচনা হয়েছে তাসসা, এটা তাসসা। এখানে কিন্তু এই যে কণ্ঠজ উচ্চারণ এবং যে দন্তজ উচ্চারণ এগুলো এখানে বলা হয়েছে। তাস, তাস যখন উচ্চারণ করা হয়, তাস উচ্চারণ করার সময় আমাদের জিহ্বাটা কিন্তু আমাদের উপরে যে ইয়ে আছে, এটা কি বলে, আমাদের তাস উপরে গিয়ে বাজে আমাদের কণ্ঠন ইয়ের মধ্যে, তালব্য, এটা ওখানে গিয়ে বাজে তাসসা, নামো তাসসা, নামো তাসসা। এটাকে আমরা শ্রীলঙ্কান স্টাইলে যদি বলি নামো তাস্সে, নামো তাস্সে, বা আমরা নামো তাসসা। আমরা তো এখন যেভাবে আমরা সূত্রগুলো উচ্চারণ করি নামো তাসসা, এই যে তাসসা যেটা আমরা এতক্ষণ পর্যন্ত উচ্চারণের মধ্যে পেলাম, তাসসা, তাসসা দীর্ঘ আ যুক্ত করে যেভাবে তাসসা, এটা স্ত্রীলিঙ্গ হয়ে যাচ্ছে। তো স্ত্রীলিঙ্গ হয়ে যাওয়াতে আমরা বুদ্ধের গুণ বর্ণনা করতে গিয়ে এখানে আমরা বুদ্ধকে স্ত্রীলিঙ্গের মধ্যে আমরা সংযুক্ত করছি। তো সেই কারণে এটা তাসসা, তাসসা, নামো তাসসা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধস্সা, সম্বুদ্ধস্সা, সম্বুদ্ধস্সা। এটা নামো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধস্সা, এভাবে উচ্চারিত হবে। এই আমরা যারা মানে বুদ্ধকে বন্দনা করি প্রত্যেকদিন নামো তাস্সাটা, এটা আমরা না হলেও অনেকবার বলি। তো নামো তাস্সা বলার সময় এটা আমরা বুদ্ধকেই নমস্কার করি, বন্দনা করি। তো আমি বলবো এইভাবে উচ্চারণ করে যদি আমরা করতে পারি তাহলে সেটা সঠিকভাবে বুদ্ধের প্রণতি বা বন্দনা এটা যথার্থ হয় বলে আমার দৃঢ় বিশ্বাস। যে নামো তাস্সা ভগবতো আরহতো, তো 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 এই যে দীর্ঘ রস্বস্বর দীর্ঘস্বর আমরা আলোচনা করেছিলাম, এই যে এগুলো দীর্ঘস্বর, এগুলো দীর্ঘস্বর, এখানে আকার নেই, আমরা রস্য আ উচ্চারণ করছি। ভগবতো আরহতো, এই তোটা দীর্ঘস্বর অলরেডি আছে, তোটা দীর্ঘস্বর অলরেডি আছে। তো আমরা দীর্ঘস্বরের মধ্যে পড়েছিলাম কি, এই যে আ ই এ, আ ই উ না, আ ই উ এ ও, এই পাঁচটা, এই পাঁচটা হচ্ছে দীর্ঘস্বর। আ ই উ এ ও, আ ই উ এ ও, এই আ, আ ই উ এ ও, এই আ ই উ এ ও, এগুলো যেগুলোর মধ্যে থাকবে এগুলো সব সময় আপনি দীর্ঘক্ষণ যদি এটাকে ধরে রাখেন এটা আরো উচ্চারণটা সুন্দর হবে। যেমন নামো, নামো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধস্সা। এই উচ্চারণ আমরা রস্বস্বর দীর্ঘস্বর এগুলো জেনে যদি উচ্চারণ করি তাহলে এই উচ্চারণগুলো অবশ্যই সঠিক উচ্চারণ হবে এবং যথাযথ যে মানে উচ্চারণ বুদ্ধকে বন্দনা করা সেটা সঠিক হবে বলে আমার মানে একটা বিশ্বাস। তারপরে এখানে এগুলো নিয়ে এখানে বলা হয়েছে আমরা সো, এটাকে আমরা সো বলি, আমরা প্রায় সময় দন্ত্যাংশকে স উচ্চারণ করি। তো অনেক সময় আমরা এইটাকেও সাম্মা সাম্মা বলে থাকি, আমরা সাম্মা সাম্মা,
এখানে কিন্তু কোনো সাম্মা টাম্মা এগুলো এগুলো নাই। হ্যাঁ, এই যে সাম্মা, সাম্মা আমরা প্রায় সময় দন্তিয়াসকে স উচ্চারণ করি, সাম্মা বলি, সাম্মা সাম্বুদ্দাস্তা। তো এগুলো আমাদের পরিবর্তন হওয়া দরকার। এগুলো আজকে যে আমরা এইভাবে একটা প্র্যাকটিস করার জন্য আমরা যে উদ্যোগ নিয়েছি, আমরা বেশ কয়েকজন যুবক, আমরা আসলে নিজেরাও শিখছি, অন্যদেরকে একটু শেখানোর চেষ্টা করতেছি। তবে ওইভাবে না, যদি আমাদের মধ্যে ভুল ভ্রান্তি থাকবে, আমাদের ভুলগুলো যদি ধরিয়ে দেওয়া যায়, কেউ যদি ধরিয়ে দিতে আসে, আমরা বেশি আরো খুশি হব। তো এই ইতিপিসো, এখানে ইতিপিসো এ সব রস্বস্বর, এখানে একটাও দীর্ঘস্বর নাই, সব রস্বস্বর। ইতিপিসো যদি এখানে আমরা যেভাবে উচ্চারণ করি, ইতিপিসো, আমরা যেভাবে উচ্চারণ করি ইতিপিসো, পিসো, পি, পি মানে দীর্ঘ, পি, এখানে তো দীর্ঘটা নাই, এখানে আছে কি, এখানে আছে রস্যৌ, রস্য মানে রস্যিকার। হ্যাঁ, রশ্মি সমান রস্যিকার, এখানে আছে রশ্মি, এখানে আছে দীর্ঘি, আমাদের দীর্ঘস্বরের মধ্যে আছে দীর্ঘি। তো দীর্ঘি সমান দীর্ঘিকার, রশ্মি সমান রস্যিকার। তো এখানে আছে রস্যিকার, রস্যিকার মানে রশ্মি, রস্বস্বর। তো আমরা ইতিপিসো, ইতিপিসো এগুলো একটাও টানা যাবে না। ইতিপিসো, ইতিপিসো এগুলো কিন্তু মনে রাখতে হবে। ইতিপিসো, ইতিপিসো ভগবা আরহাং, আরহাং সাম্মা, 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 হ্যাঁ এটা কি হবে? হ্যাঁ, আমরা তো বলার সময় সাম্মা, আমি এইটা উচ্চারণ করে বলে দিলাম, এই কারণে আমরা যেগুলো উচ্চারণ করি সচরাচর ইতিপিসো ভগবা আরহাং সাম্মা। বীর্যচলন সম্পন্ন সুগত লোকবিদ অনুত্তর পরিষদ আরহাং সাম্মা সম্বুদ্ধ। দন্তিয়াস দন্তিয়াস দিছি, যেটা ম হয়ে গেছে। এখন আমি লিখছি, এখানে পুরোটা উচ্চারণ করি, আপনারা পড়বেন। নমো তাস্যা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্য ইতিপিসো ভগবা অরহং সাম্মা সম্বুদ্ধ বিদ্যাশরণ সম্পন্ন সুগতো লোকবিদো অনুত্তর পুরুষ ধম্ম সারথি সত্তা দেবা মনুষ্যানাং বুদ্ধ ভগবতি। এভাবে উচ্চারণ করতে হবে। যদি সঠিকভাবে আমরা উচ্চারণটা করতে চাই,
আমাদের এই যে এখানে রস্বস্বর দীর্ঘস্বর এগুলো অবশ্যই খেয়াল করতে হবে। আমরা বিদ্যাসারানা সম্পন্ন বলবো, আমরা এখন উজ্জে গুলো বলবো না, কারণ যারা বলে বলুক, আমরা স্বাভাবিকভাবে বইতে যেরকম আছে আমরা সেভাবে উচ্চারণ করে যাব। এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, কাজে আমরা বিতর্কে এখনো জড়াতে চাচ্ছি না। আমরা যেভাবে আছে যেমন এরকম হলে এটাকে বাগাওয়া, এগুলোকে বাগাওয়া উচ্চারণ করতে হবে। তারপর উজ্জাসারানা সম্পন্ন, তারপর দেওয়া দেওয়া, যদি এখানে দেওয়া বলি এটা দেব হচ্ছে, হ্যাঁ দেওয়া, এটা তো দেবতাদেরকে নির্দেশ করা হয়েছে। দেব মনুষ্যগণের তিনি শাস্তা, অর্থাৎ দেব মনুষ্যগণের টিচার, বড় টিচার। তো এই দেওয়া এগুলো যদি বলি এটা দেওয়া হয়ে যাচ্ছে, দেওয়া দেওয়া। তো আমরা এখন ওইদিকে যাব না, যেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। আমরা আবার বলি, যারা যারা আমাদের এগুলো দেখবেন, আশা করি আপনারা আমাদের মতো করে উচ্চারণ করলে আমাদের উচ্চারণটা শুদ্ধ হবে। নামো তাস্যে ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধস্য ইতি পিছো ভগবা আরহং সাম্মা সম্বুদ্ধ বিদ্যাসরণ সম্পন্ন সুগতো লোকবিদো অনুত্তর পুরুষ ধম্ম সারথি সত্তা দেবা মনুষ্যানাং বুদ্ধ ভগবতী। এভাবে আমরা উচ্চারণ করবো। ধন্যবাদ সবাইকে। আমাদের এই পর্যন্ত আজকের ক্লাস। ধন্যবাদ।